প্রতিদিন তিনজন নতুন বান্ধবী আসে আমার, তিনজন মা লক্ষ্মী, আর তাদের কাছে নতুন নতুন গল্প শুনি। আমারও এই কলকাতায় দাঁড়িয়ে গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়ানো হয় রোজ। আজকেও ঘুরবো, এদিক ওদিক সেদিক গল্প শুনবো নানান জেলার, গ্রামের, শহরের। ডেকে নিই আজকের আমাদের মা লক্ষ্মীকে, তারপর শুনবো না গল্প। প্লিজ ওয়েলকাম। সবাই ভালো আছো? একদম রকিং আছে দিদি। আমি দারুণ আছি, রকিং। তোমাদের গল্প শুনবো, চলে এসে তোমাদের পোডিয়ামে। মিলির গল্প শুনি একটু। নমস্কার দিদি, আমি বর্ধমান থেকে আসছি। আমার নাম মিলি মল্লিক। আমি আগে হাউস ওয়াইফই ছিলাম। গত 4 বছর ধরে আমি একটা ছোট্ট বিজনেস চালাই। কিসের বিজনেস? ভাতের হোটেল। ভাতের হোটেল। আমার মানে বর্ধমানেই হোটেল চালাই আমি আর আমার স্বামী। আচ্ছা। সবজি ভাত 30 টাকা, ডিম ভাত আছে 40 টাকা, মাছ ভাত 50 টাকা, চিকেন ভাত, মটন ভাত সবই হয়। কোনটার কত দাম? এক পিস মটন ভাত দিয়ে 80 টাকা, এক পিস চিকেন ভাত দিয়ে 60 টাকা। আচ্ছা, আর তারপর এক্সট্রা ভাত আর এক্সট্রা ভাত 5 টাকা। সবজির কোনো পয়সা নেই। সবজি ফ্রি। সবজি ফ্রি। ভিড় হয় দোকানে? হ্যাঁ, খুব রোজ 300 লোক খায়। 300 লোক? আমার একবেলাই হোটেল। ও, শুধু দুপুর বেলা? হ্যাঁ। ও, তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত মিলি, কি করবে? আমি 1 লাখ টাকা জিতলে আমার বাপের বাড়ির চালটা ভেঙে গেছে। আচ্ছা। টিনের চাল, ওই চালটা সারিয়ে দেবো। হাউ নাইস, থ্যাংক ইউ মিলি। মিলির জন্য একটা হাততালি। শর্মা, তোমার কথা বলো। নমস্কার দি ভাই, আমি আসি সুন্দরবন থেকে। আর সুন্দরবন তো সবাই জানে খুব গ্রামীণ এলাকা। সেখান থেকে আমি এখন হোটেল ম্যানেজমেন্ট করছি কল্যাণীতে। হ্যাঁ, নিজের কল্যাণীতে। হ্যাঁ, আমাদের ওখান থেকে কেউ এরকম যায় না। নিজের চেষ্টা থাকাটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই ইচ্ছে থাকা দরকার যে আমি লাইফে সেটেল হব, হাজবেন্ড বা বাবার উপর নির্ভর করব না, নিজেই কিছু করব। তাতে আমি আমার মানে ম্যারিড লাইফের পর আমি আমার ফ্যামিলি, বাবা মাকে দেখতে পারি। আমার 2 বোন আছে। তারা কি করে? তারা দুজনেই ক্লাস, একজন 6-এ পড়ে, একজন 4-এ পড়ে। পড়াশোনা করে? হ্যাঁ। তো তুমি রান্না টান্না করে মাকে খাওয়াও? হ্যাঁ, বাড়ি গেলে সবসময় রান্না করে খাওয়াই। হোটেল ম্যানেজমেন্টের কোন দিকটা ভালো লাগে? আমার তো সেফ ভালো লাগে, রান্না করতে যেহেতু খুব ভালোবাসি তার জন্য। তো তুমি রান্না করাটাই ভালো করে শিখছো? একদম। তুমি যদি 1 লাখ টাকা পাও এখানে, শর্মা কি করবে? আমি অবভিয়াসলি আমার ড্রিমের পেছনে ইনভেস্ট করতে চাই, কারণ আমার ড্রিম আর আমার বাবা মার ড্রিম। আমার ড্রিম হচ্ছে এই যে সেফ হওয়া, বিদেশে ইউরোপিয়ান কান্ট্রিতে যেতে চাই আমি। ইউরোপিয়ান কান্ট্রিতে শেফ হতে চাই? হ্যাঁ, আর সেই মানে সুযোগটা আমার কাছে এসছে। এক্সাম দিয়েছিলাম, পাস করে গেছি। তো এবার মানে টাকার দরকার। তো এখান থেকে যদি জিতি তো আমি সেখানে যেতে পারবো 2025 সালে ডিসেম্বরে। ওকে, নাইস, খুব ভালো। আমিও চাইবো তোমার এই স্বপ্নটা সফল হোক। সুপ্রিয়া, হ্যাঁ, তোমার কথা নমস্কার বলো। দিদি। নমস্কার। আমি মেদিনীপুর থেকে এসেছি এখানে রসগুড় কাটতে। মেদিনীপুরের কোথায়? খেজুরি মেদিনীপুর। খেজুরি? হ্যাঁ। ওখান থেকে এসেছি আমরা। এখানে খড়িবের রথতলার ভিতরে ঢুকে যেতে হবে, ওইখানে আমরা রসগুড় কাটি। আমাদের দেশে কেউ গুড় খেতে খুব ভালোবাসে না, এই কলকাতার লোক বেশি গুড় খেতে ভালোবাসে বলে আমরা এখানে চলে এসেছি। মানে খেজুরিতে অত গুড় কেউ খায় না? খায় না। গুড় কলকাতার মানুষ বেশি গুড় খায়। কলকাতার মানুষ বেশি গুড় খায়, এই জন্য আমরা এখানে ব্যবসা করি। আমার স্বামী আর আমি দুজনেই করি, দুজনেই গাছে উঠি, দুজনেই গুড় রস গাছে উঠে পারো? হ্যাঁ। তারপরে তার থেকে সেটাকে জাল দিয়ে গুড় বানাও। খেজুর গাছের রস যারা পারে তাদেরকে শিউলি বলে, তাই তো? না মানে আমি অন্তত প্রথম একজন মহিলাকে দেখলাম, মহিলা শিউলি। আমি বেশিরভাগ উঠে না, আমার স্বামী বেশিরভাগ উঠে, আমি খুব অল্প উঠি। খুব একদিনে কতটা রস জাল দাও? ঘিয়ের যে দাম, ওই দামের 6 দাম 7 দাম এরকম জাল দিই। 20 কিলো ড্রাম, সেইটা 6 ড্রাম? হ্যাঁ। আচ্ছা,
তার থেকে কতটা গুড় বেরোয়? এই 120 কিলোর মতো যে রস। 20-21 কিলো এরকম গুড় হয়। মহিলা শিউলি সুপ্রিয়া দাস, তোমার স্বপ্ন কি একটু বলো সুপ্রিয়া? ওই আমরা এই গুড়ের যে ড্যাক ফ্যাক দিয়ে গুড় বানাই, ওইগুলো বানাতে তো পয়সা খরচ, আমরা তো গরিব মানুষ, ওইগুলো করবো। সেগুলো নেই না, ওগুলো খারাপ হয়ে যায় তো, অনেক দিন হয়ে গেছে, ওইগুলো বানাবো। আচ্ছা, তো সমস্ত বাসন টাসন গুলো আবার নতুন করে কিনবো, যাতে কাজটা আর একটু ভালো করে করে। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। সুপ্রিয়ার জন্য একটা হাততালি হোক। 3 জনের 3 ধরনের স্বপ্ন, 3 ধরনের জীবনচর্যা আর 3 ধরনের পার্সোনালিটিও, কিন্তু খেলাটা আজকে জমবে মনে হচ্ছে, কারণ গপ্পগুলো দারুণ। শুরু করবো আজকের প্রথম খেলা। প্রথমে নোট ছাপতে হয়, নোট। চলো শুরু করি ফার্স্ট রাউন্ড। প্রথম রাউন্ড, নোট দিয়ে যায় চেনা। ব্যাপারটা খুব সোজা। এই যে সাদা কাগজগুলো দেখছো, এগুলো আসলে টাকার নোট। কত টাকার নোট আন্দাজ করে সেই টাকার অঙ্কের স্ট্যাম্পটা তুলে কালিতে লাগিয়ে এটা মারতে হবে। এখানে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা আর 500 টাকার স্ট্যাম্প আছে। যদি এটা মনে হয় 500 টাকা, তাহলে এইটা তুলবে, কালি লাগাবে, স্ট্যাম্প মারবে। 1 মিনিট সময়ের মধ্যে যে কটা টাকার মিলবে সেই টাকাগুলো তোমাদের। ক্লিয়ার? ওকে, প্রথমে ডাকবো মিলিকে। এসো। 1 মিনিট সময় শুরু এখন। 100, আচ্ছা এইটা 50, 10, 200, 10, এটা কত? 500, আরেকবার মেরে দাও। হ্যাঁ, আবার 500, 50, 100, 200, 500, কত? 10। আচ্ছা, শুধু একটা পড়ছে, 0টা পড়ছে না। না, হ্যাঁ এই তো পড়েছে 10। আর এটা কত? এটা 50। আচ্ছা, কত হলো রোজগার? 780 টাকা রোজগার করেছে মিলি ফার্স্ট রাউন্ড থেকে। থ্যাংক ইউ, চলে যাও। এবার নোট ছাপতে আসবে শর্মা। তোমার 1 মিনিট সময় শুরু এখন। কালি নিতে হবে, কালিটা নিতে হবে, কালিটা না নিলে হবে না। এইটা আর 100টা আরেকবার মারতে হবে, এটা হয়নি। এটা কত? 500। আচ্ছা, 500, 500, 20, 10, 10, 10, এটা কত? 200 না 20? 200 না, 200 বোঝা যাচ্ছে না, মাঝখানে। হ্যাঁ 200, 100টাও বোঝা যাচ্ছে না। থাক থাক, 500, এটা কত? বোঝা যাচ্ছে না, না বোঝা গেলে তো। আচ্ছা 200। আরে বাবারে, প্রচন্ড তাড়ায় আছে মনে হচ্ছে। প্রচন্ড টেনশনে হার্টবিট বেড়ে গেছে, যদিও 40 সেকেন্ডে সব ছাপ মারা শেষ করেছিল। এবার গুনে দেখি কি দাঁড়ালো ব্যাপারটা। 500, 700, 900, 1000, 1110, 1110 টাকা জিতেছে শর্মা। চলে যাও পোডিয়ামে। সুপ্রিয়া, চলে এসো। এবার তোমার সময় শুরু, 1 মিনিট। এই ভালো করে এই স্ট্যাম্প মারো। হ্যাঁ হয়েছে, বোঝা যাচ্ছে না, মাঝখানে মারতে হবে। এটা 10 মনে হচ্ছে, মাঝখান করে মারো। 100 তো এটা। হ্যাঁ চলো নেক্সট, চটপট। হ্যাঁ, কালি 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 নাও, কালি নাও, কালি নিয়ে মারো। এটা 200 বোঝা যাচ্ছে না। হ্যাঁ 200। নেক্সট, কালি নিতে হবে, কালি না নিয়ে মারলে, হ্যাঁ কালি নিতে হবে, নিয়ে মারতে হবে। ওকে 10। তারপর এটা বড় নোট আছে দেখো, কালি নিতে হবে,
তারপর এটাও বড় নোট আছে, অনেক বড় নোট আছে, দেখে মারো। সব লেখা আছে, কালি নাও কালি নাও কালি নাও কালি নাও কালি নাও কালি নাও। 200 এটা, এটা 500। 10 টাকা এটা। আচ্ছা, বড় বড় নোটগুলোকে করে মারো। 20 টাকা। আচ্ছা, তারপর এটা সবই মায়া। ঘন্টা বেজে গেছে, আর হবে না। 1 2 3 4 5 6 7 7 8 9 9টা বাকি থেকে গেছে। ঠিক আছে, গুনে দেখি কটা মিললো টোটাল। এই রাউন্ড থেকে রোজগার 200 টাকা। 200 টাকা পেয়ে যাচ্ছে সুপ্রিয়া। ওখানে গিয়ে দাঁড়াও। 3 মা লক্ষ্মী প্রথম রাউন্ডে ধাপাধাপ নোট ছেপেছেন, কারণ অনেকগুলো মিলেছে, কারণ অনেকগুলো মেলেনি। কে কোথায় দাঁড়িয়ে আছেন একবার বলে দিই। মিলি আছে 780-তে, সরমা আছে 1110-এ, সুপ্রিয়া আছে 200-এ। 3 জনকে নিয়ে এক্ষুনি শুরু করব আমাদের সবচেয়ে মজার রাউন্ড আর সবচেয়ে হ্যাপেনিং রাউন্ড। লক্ষ্মী লাভ করতে চলে এসেছি দিদি। দিদি আমার সুন্দরবনের বোন। আবার ও রোজ সুন্দরবনের কাউকে না কাউকে পেয়েই যায়। ও সুন্দরবনের হোটেল ম্যানেজার পড়ছে। হ্যাঁ, হোটেল ম্যানেজার পড়ছে না, ম্যানেজমেন্ট পড়ছে। ওই রান্না করা শিখছে। ও রান্না করা শিখলে সুন্দরবনে ওকে নিয়ে হোটেল। হ্যাঁ, বিরাট লক্ষ্মী লাভ করবো দিদি আমি। কি করে হবে? আরে বাবা, আমাদের তো বাড়িতে থাকার জায়গার অভাব নেই। হ্যাঁ, ভালো খেতে দেওয়ার লোকের অভাব আছে। এই তো বর্ধমানের দিদিরা তো ভাতের হোটেল আছে, যাবো। রাইট, ভাতের হোটেল থেকেও তো নেবো। কি নেবে? ওই যে যত এক্সপেন্স আছে, এক্সপিরিয়েন্স। হ্যাঁ ওই। তারপরে আমাদের বাড়ির পাশে যে খেজুর গাছটা আছে, সেখানে সুপ্রিয়াকে উঠিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, বলবো যে খেজুর গাছে হারি বাঁধো মোর। আমার ব্যবসার পুরো প্ল্যান একদম। হ্যাঁ, এরও দিদির রোগ লেগে গেছে এর গায়ে। এরা রোজ একটা করে প্ল্যান আনে, সে প্ল্যান কোনো কাজেও লাগে না, কিন্তু প্ল্যান করার এন্থুর কোনো অভাব নেই। আরেকটা জিনিসের অভাব নেই, সেটা হচ্ছে ওর নাচা গানার। ও খুব গান গাইতে ভালোবাসে আর নাচতে ভালোবাসে। আজকে দেখো কার কাছে সব থেকে কম টাকা আছে। ওই তো সুপ্রিয়াদি। চলে যাও, সুপ্রিয়াদির গলা ধরে রসের হাঁড়ি ভেবে ঝুলে পড়ো। আমাদের গানের রাউন্ড শুরু হবে। ও কিন্তু দারুণ দারুণ ক্লু দেয়। ওর কথাগুলো কান খাড়া করে শুনবে। অর্ধেক গানের উত্তর তো ওখানেই পেয়ে দিদি যাবে। একটা ভুল হলো। কি? আমি কুলু দিত। ও কুলু, কুলু ক্লু নয়, সরি। তোমরা উলু দাও, ও কুলু দিক। আমরা শুরু করি আমাদের খেলা গানে গানে লক্ষ্মী লাভ। এই খেলাটা খুব সোজা। 5টা গান, সেই গানগুলোকে চিনতে হবে। চেনার উপায় কি? 3টে করে ক্লু দেব। প্রথম ক্লুতে গানটা চিনে ফেলতে পারলে 1500 টাকা, দ্বিতীয় ক্লুতে গানটা চিনতে পারলে 1000 টাকা, তৃতীয় ক্লুতে গানটা চিনতে পারলে 500 টাকা। আর যদি বাজার বাজিয়ে ভুল উত্তর দাও তাহলে 100 টাকা মাইনাস। শুরু করি খেলা। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। কেউ ট্রাই করছে না? পরের ক্লু দেব? পরে সেকেন্ড ক্লু 1000 টাকার জন্য। সেদিন দেখা হয়েছিল। 1000 টাকার জন্য এটা লক করলাম। তোমরা কি আর থার্ড ক্লু শুনতে চাও? থার্ড ক্লু শোনাচ্ছি। কবিতা তবু ভেঙে নীরবতা, তবু ভেঙে নীরবতা, আজও পারিনি কিছুই বলতে। সেদিন দেখা হয়েছিল। সুপ্রিয়া কি বলছে? এই গানটাই কি না অন্য কোনো গান? না, ওই গানটা। ও, শুনি গানটা। সেদিন
দেখা হয়েছিল, আজও পারিনি কিছুই বলতে যে তোমার অচেনা শহর, অচেনা সে পথ চেনা তোমার খুঁজে নাইস। আজও পারিনি চরমার কাছে ছিল 1110 টাকা, আরো 1000 অ্যাড হলো, এখন তোমার কাছে 2110 টাকা। সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু স্ক্রিনে। মন লেখা আছে আর একজন একজনকে দিচ্ছে। হ্যাঁ, মন মানে না, মানে না, মন মানে না। তোমার উত্তরটা লক করি। এবার সেকেন্ড ক্লুটা দেখি। 1000 টাকার জন্য সাথিয়া। মেয়েটা অনেক দূরে। অন্য কোনো গান মনে পড়ছে নাকি মন মানে নাই মনে হচ্ছে? দিদি এটাও দেবের গান। 1000 টাকার জন্য কেউ ট্রাই করছো না? থার্ড ক্লু দেব। থার্ড ক্লু 500 টাকার জন্য। ও বাবা, থার্ড ক্লু তো আগেই দিয়ে দিয়েছিল টুনি। দিদি ওদের না দিশেহারা মনে ব্যথা। কারোর মনে আসছে না? অডিয়েন্সে কেউ বলতে পারবে? দিশাহারা মনে ব্যথা সুখ পেতে দিয়েছি তো আমি এই বুক পেতে। দাদা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে তুমি বুক পেতে দিয়েছো। দূরে দূরে তবু কেন সাথিয়া, দিশেহারা মনে ব্যথা সুখ পেতে দিয়েছি তো আমি এই বুক পেতে। দূরে দূরে তবু কেন সাথিয়া, দূরে দূরে তবু কেন সাথিয়া, তোকে দিলাম। মিলি, উত্তরটা ভুল হয়েছিল, সেজন্য 100 টাকা মাইনাস হবে তোমার থেকে। তোমার কাছে এখন 680 টাকা। পরের গানটার জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। হিন্দি গান, জ্যাকি শ্রফ। কারোর মনে পড়ছে? মনে পড়ছে, পেটে আসবে। পেটে আসছে, মুখে আসছে না, তাই হয়। নেক্সট ক্লুতে যাই 1000 টাকার জন্য, তাতে যদি আরেকটু চিনতে পারো গানটা। পরের ক্লু 1000 টাকার জন্য। लंबी जुदाई सारी दुनिया, हाय ओ रब्बा हाय लंबी जुदाई। লম্বি জুদাই লক করলাম। ওকে, থার্ড ক্লুটা শুনবে তোমরা দুজন, আর যদি কোনো গান মনে হয়। 500 টাকার জন্য থার্ড ক্লু প্লিজ। इस हाल में बरसों मौत ना आए तेरी याद क्यों आए, हाय लंबी जुदाई 4 दिनों दा प्यार ओ रब्बा बड़ी लंबी जुदाई, लंबी जुदाई। 1000 টাকা পেয়ে গেছে মিলি। তোমার কাছে এখন 1680 টাকা। নেক্সট গান, ফার্স্ট ক্লু 1500 টাকার জন্য। স্ক্রিনে দেখবো। একটা আতশ কাঁচ রয়েছে, লেখা আছে রাত বিরেতে। আতশ কাঁচ দিয়ে কি করি আমরা? देखी খুঁজি, দেখি। দিদি এই গানটার না পরে হিন্দি গানও হয়েছে জানো তো, সেটাও হিট হয়েছে। জিৎ গাঙ্গুলি ভাই। নেক্সট ক্লু দেবো 1000 টাকার জন্য। নেক্সট ক্লু প্লিজ।
আলো জ্বলছে না, স্বপ্নে। টুনি নিভে গেছে। বলো। দূরে দূরে কেন, কেন সাথিয়া, ওর মাঝখানের একটুটা। এর আগেই তো হলো দূরে দূরে তুমি কেন সাথিয়া। আসলে কি হয়েছে বলো তো দিদি, ওই যে দাদা বুক পেতে দিয়েছিল না, দিদি ওটা ভুলতে পারছে না। লাস্ট ক্লু 500 টাকার জন্য দিলাম। জিৎ না, অডিয়েন্সে কেউ? খুঁজেছি তোকে রাখবো রাতে, জ্বলেনি আলো স্বপ্নে। লুকিয়ে চিঠি তোকে লেখা, তুলে রেখেছি যত্নে। মনের অলি গলি হয়ে কেন পালালি, রাত মরিচিকা দেখছি একা একা। গিয়েছে ঘুম উড়ে, বুক উড়ে, ছাই উড়ে, ট্রালা লা লা লা। 100 টাকা মাইনাস হলো শর্মা। 2110 ছিল, এখন হয়ে গেল 2010। পরের গানের জন্য ফার্স্ট ক্লু 1500 টাকার জন্য শুনবো, মন দিয়ে শোনো সবাই। খোকা বাবু যায় লাল জুতো পায়। লক করলাম। ওকে, সেকেন্ড ক্লু তোমরা দুজন শুনবে। সেকেন্ড ক্লু 1000 টাকার জন্য। চলতে চলতে